এই মুহূর্তে সব থেকে বড় একটা নিউজ, বিগত প্রায় 10 থেকে 15 বছর পর, মানে 10 বছর পরেই আপার প্রাইমারি নোটিফিকেশন একটা বেরোবে বিধানসভা ভোটের আগে। তাহলে সম্পূর্ণ আপডেট প্রথম থেকে এবং শেষটুকু দেখবে। চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে প্রত্যেক নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তুমি যেন আগে জানতে পারো। এবং আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, সেই লিঙ্কে, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েন করবে। তাহলে দেখা যাক কি কি আছে, কি কি হচ্ছে বলছে পত্রিকার মাধ্যমে। দেখো, আপার প্রাইমারি একটা নিয়োগ হবে, তা একটা আভাস পাওয়া যাচ্ছিল। সে আভাসটা দেখো একটা নোটিফিকেশনের মাধ্যমে তা সম্পূর্ণ প্রকাশ পাবে। ঠিক আছে? দেখো, উম, দেখো বিজ্ঞপ্তিতে দেখো কি বলছে, দেখো আহ বলছে যে স্কুল সার্ভিস কমিশন 2016 সালে আপার প্রাইমারি প্রথম পর্যায়ে কাউন্সিলিং শেষ হয়েছে। দেখো, অনেক কোর্টে কেস কাছারি হয়ে, অনেক ডিলে হয়ে, নানান ধরনের বিভিন্ন রকমের অনেক আন্দোলন, অনেক কিছু কারণে, অনেক কিছু ভাবে, কিন্তু হচ্ছে এদের নিয়োগটা কিন্তু এরা কন্টিনিউ করছিল না। কিন্তু কিন্তু নিয়োগ দেখো একটা সম্ভাবনা আছে, তোমাদের একটা সুখবর, যে তুমি নিয়োগ কিন্তু হচ্ছে নিয়োগ তুমি কিন্তু পেতে পারো। ঠিক আছে? 90% দেখো, 90% শূন্য পদের জন্য এমপ্যানেল তালিকা থাকা প্রায় 8,749টি প্রার্থীকে কাউন্সেলিং এ ডাকা রয়েছে, এবং 6,680 জন প্রার্থী চাকরির সুপারিশের পত্র পেয়েছেন। ওকে? দেখো, চাকরি পেয়েছে কজন? 6,680 জন কি চাকরি অলরেডি পেয়েছে। ঠিক আছে? এবং 2069 জন প্রার্থী বিভিন্ন কারণে চাকরির সুপারিশ গ্রহণ করতে পারেনি। মানে বিভিন্ন কারণে কেউ যায়নি, কেউ ইয়ে করেনি, নানান কারণে আছে, এরা কিন্তু পায়নি। মনোনীত প্রার্থীদের প্রায় সবাই চাকরিতে জয়েন করেছেন। সব বিষয়ে মিলিয়ে প্রায় 24% প্রার্থী বিভিন্ন কারণে চাকরি নেননি। মানে 24% ভ্যাকেন্সি আছে। এখন নতুন যারা আপডেট, যেগুলি ভ্যাকেন্সি, আরো ভ্যাকেন্সি বাড়বে, সেই ভ্যাকেন্সি এর উপরে ভিত্তি করে প্রায় ধরে রাখো প্রায় ভালোই ভ্যাকেন্সি বেরোবে আপার প্রাইমারিতে। ঠিক আছে? এই বিষয়ে বহু প্রার্থী জানান যে প্রায় তারা 10 বছরের মধ্যে পিএসসি ক্লার্কশিপ, আইসিএসডি, আইসিডিএস, প্রাইমারি টিচার, ডাক বিভাগ, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থায় তারা চাকরি অলরেডি পেয়ে গেছেন। ঠিক আছে? তারা এখানটায় এটা ভরসা করেনি তারা। নেক্সট, ওই চাকরি ছেড়ে এখন এই চাকরিতে জয়েন করলে সার্ভিস কন্টিনিউয়েশন থাকবে কিনা, আগের চাকরির মাইনে থেকে এই চাকরির মাইনে অনেক কম হয়, এরা পছন্দের স্কুল না পাওয়ার জন্য এই চাকরিটি তারা কিন্তু যোগদান করেনি, বা যোগদান করছে না। ঠিক আছে? এবার দেখো কি বলছে, দেখো এখানটা করে সেখানে সেটেল হওয়ার নতুন করে আর এই চাকরি আসতে তারা চাইছেন না। ঠিক আছে? চাইছেন না। যে সমস্ত শূন্য পদ ফাঁকা হলো, তারা পূরণ করা হবে ও ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের। ঠিক আছে? ওই শূন্যস্থান পূরণ করবে কি ওয়েটিং থাকা প্রার্থীদের। আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে ওয়েটিং তালিকার থাকা প্রার্থীদের স্কুলে বাছাইয়ের কাউন্সেলিং এ ডাকা হবে, এবং ডিসেম্বরে জয়েনিং না করে পরের বছরের জয়েনিং করলে প্রার্থীরা 30% ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন। তাই দ্রুত নিয়োগের দাবি করছেন ওয়েটিং থাকা তালিকার প্রার্থীরা। বুঝতেই পারছো কি কত হ্যাপানিং এরা করছে, যাতে হচ্ছে চাকরি ওয়েটিং থেকেও তারা হচ্ছে চাকরি পাবে কিনা তাদের মনে ডাউট ফিল হয়ে যাচ্ছে। দেখো, অল পোস্ট গ্র্যাজুয়েটেড টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে দ্রুত দ্বিতীয় ফেজের কাউন্সেলিং এর জন্য প্রথম ফেজের নন জয়েনিং কতজন প্রার্থী আছেন তার তালিকা প্রকাশের দাবি করছেন। তাহলে বুঝতেই পারছো এর চাপ সৃষ্টি করা হচ্ছে। দেখো, নেক্সট, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের 27 নভেম্বরে বিজ্ঞপ্তি প্যারা টিচারের জন্য যে 10% শূন্যপদ সংরক্ষিত ছিল, তার তালিকা প্রকাশ করেছে অলরেডি এরা। এই তালিকায় প্রায় 1872 জন প্রার্থীর নাম আছে। স্কুল সার্ভিস কমিশনের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা উল্লেখ আছে। ওকে?
তো এই তালিকায় থাকা মানেই চাকরি তারা নিশ্চিত নয়। ঠিক আছে? এইজন্য সার্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য কিছু প্রার্থী বাদ যেতে পারেন। তাছাড়া 1:1 1.4 অনুপাতে প্যারা টিচারদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে বা ১০০ টি শূন্য পদের জন্য ১৪০ টি জন প্রার্থীদের ডাকা হবে। যে সমস্ত প্যারা টিচারদের নাম ১ম পদে ৯০% শূন্য পদের জন্য কাউন্সেলিং এ ডাকা হয়েছে তাদের পার্সোনালিটি টেস্টে আসতে হবে না। যাদের অলরেডি ডাকা হয় তাদের আসতে হবে না। কারণ তারা আগে ডাক পেয়েছিলেন। প্যারা টিচারদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে তা ওয়েবসাইটে দেয়া হবে। তাহলে বুঝতেই পারছো এটা আনডাউটেবল একটা কিছু আছে যেখানটা করে তোমার বিজ্ঞপ্তি এখনো দেবে এটা এটা জাস্ট অনুধাবন করা যাচ্ছে। কিন্তু তোমাদের বক্তব্য আমার বক্তব্য যে তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমরা এর জন্য অবশ্যই তোমরা ভালো করে পড়ো। আমাদের এখানে পড়ানো হচ্ছে। তুমি অবশ্যই কনট্যাক্ট করতে পারো এবং তুমি ভালো করে নিজেকে প্রিপারেশন রাখতে পারো। প্রিপারেশন কন্টিনিউ করো। আ আশা করি তোমার ভালো একটা প্রিপারেশন যদি হয়ে যায় তো তুমি কিন্তু অলরেডি ভালো পজিশনে একটা যেতে পারবে। একটা আশা তো করতেই পারছো যে আপার প্রাইমারিতে স্কুল টিচার হওয়ার। যাদের স্বপ্ন স্কুল টিচার হওয়া তারা কিন্তু এখন থেকে নিজেকে আ কন্টিনিউ করো। নিজেকে ভালো মতন খাটো, অবশ্যই পেয়ে যাবে। খুব হার্ডলি কোয়েশ্চেন হয়ও না, হার্ডলি তোমার সিলেবাস না। ঠিক আছে? ওকে। আর যারা লাস্ট বলব যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণ তারা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং কমেন্টে জানিও কেমন লাগলো। আরো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে গ্রো আপ করো। ঠিক আছে?